মনে রাখবেন, ফাইন্ড এবং রিপ্লেস কিন্তু টেক্সটের ক্ষেত্রে প্রযোজ্য। টেক্সটের ক্ষেত্রে প্রযোজ্য মানে এমন নয় যে আপনি কোনো অবজেক্টকে ফাইন্ড এবং রিপ্লেস করবেন। একটি ডেমো টেক্সট আপনি যদি এখানে টাইপ করেন, এখান থেকে জাস্ট ক্লিক করে একটি টেক্সট আপনি এখানে টাইপ করতে পারেন। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। একটু জুম কমিয়ে নিই এবং আমাদের টেক্সটটিকে জাস্ট এখানে রাখি দেখার জন্য। এখানে আপনি জাস্ট এই টেক্সটটিকে কোথাও যদি ফাইন্ড করে নিতে চান, যেমন এখানে ডগ, তো আপনি এখান থেকে এডিট ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে যাবেন, ফাইন্ড জাস্ট ডগ এবং ফাইন্ড বাটনে ক্লিক করবেন, দেখবেন যে ডগ পাইছে। এবার দেখলেন দি, এখানে জাস্ট দুটি দি রয়েছে, তো প্রথম ডিটি সিলেক্ট হয়েছে। আমরা দিকে জাস্ট এ টাইপ করলাম এবং রিপ্লেস বাটনে ক্লিক করলাম, তাহলে এ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ রিপ্লেস, এখানে জাস্ট দি রিপ্লেস হয়ে এ হয়েছে। এবং ম্যাচ কেস, যদি অন্য কোনো এরিয়ায় যদি দি থাকে তাহলে কেস ম্যাচ করবে এবং ফাইন্ড এখানে আপনি রিপ্লেস করতে পারেন। এরপর আপনি বিশেষ করে চেক হিডেন লেয়ার, যদি হিডেন লেয়ারে কোনো এরিয়ায় থাকে তাহলে হিডেন লেয়ার, এবং ফাইন্ড হোল ওয়ার্ল্ড, সব ওয়ার্ল্ড খুঁজে দেখতে পারে। চেক লকটেড লেয়ার, যদি কোনো লেয়ার লক থাকে সেই লক লেয়ারকেও সে সার্চ করে দেখতে পারে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সার্চ, ব্যাকওয়ার্ড, বিভিন্ন ধরনের অপশন আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস জাস্ট এটাই। এরপর আপনি রিপ্লেস অ্যান্ড ফাইন্ডে যেতে পারেন, যেমন আপনি জাস্ট কয়েকটি বার আনডু প্রেস করেন, এখানে এডিট ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, তো এখানে আমরা দিই এবং দিকে যদি আমরা এখানে ফাইন্ড করি, রিপ্লেস অ্যান্ড ফাইন্ড, এখানে রিপ্লেস অলে ক্লিক করলে এখানে খেয়াল করুন দুটি পেয়েছে, দুটিকেই কিন্তু রিপ্লেস করে দিয়েছে। এবং ডান, আনডু, আমরা আর একটি বার এখান থেকে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, দি থেকে আমরা এ এবং এখানে ফাইন্ড এবং রিপ্লেস অ্যান্ড ফাইন্ড, একটি পেয়েছে এবং পরবর্তীতে আরেকটি এবং রিপ্লেস অ্যান্ড ফাইন্ড এবং সার্চ কমপ্লিট, আর কোনো দি নেই। এখানে এ কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার এ লেজি ডগ। ওকে, আনডু প্রেস করতে পারেন। নর্মালি আমরা শিখলাম যে কীভাবে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করা যায়, খুব বেশি কিছু দরকার নেই। যখন হাজার হাজার ওয়ার্ড থাকবে তখন এরকম দরকার হয়। চেক স্পেলিং, ফাইন্ড নেক্সট, আপনি সিম্পল এ দিয়ে ফাইন্ড করলেন এবং ডান। এবং আপনি এখানে এডিটে গিয়ে আপনি ফাইন্ড নেক্সটে ক্লিক করলে আবারও একটি জায়গায় যে আপনি ফাইন্ড, এক্ষেত্রে আপনার শর্টকাট ব্যবহার করা উচিত। যেমন ফাইন্ড নেক্সটের ক্ষেত্রে আপনি শর্টকাট কি ব্যবহার করতে পারেন, কিবোর্ড শর্টকাট অপশন আগের মতো আমরা এখানেও অ্যাপ্লাই করতে পারি। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে টুল, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের টুলের যে ম্যাজিক অনরেট ফর ওয়াই, লেস ফর কিউ এবং সিলেকশন ফর ভি। আপনি ইচ্ছা করলে মেনু কমান্ডে যেতে পারেন এবং এখানে আপনার এডিট থেকে জাস্ট আপনার ফাইন্ড নেক্সট, তো নেক্সটের ক্ষেত্রে আপনি কন্ট্রোল শিফট অল্টার এফ, অথবা এখানে জাস্ট কন্ট্রোল অথবা কন্ট্রোল শিফট এফ, ওকে, কোনো নাম না দিয়ে আপনি জাস্ট ওকে, সেভ কিস ফাইল জিজি অফ, আমার অ্যাপ্লিকেশন ক্র্যাশ। সো আমার অ্যাপ্লিকেশনটি আবারও রান করাতে হবে, অবশ্যই কিছু সময় আমাকে দিতে হবে। এরকম ধরনের ক্র্যাশ হতে পারে আপনার অ্যাপ্লিকেশনের, যেহেতু এটি ট্রায়াল ভার্সন ইউজ করছি, অ্যাপ্লিকেশনের কোনো গ্যারান্টি নেই, এখনও 23 দিন সময় রয়েছে। গুড জব। যাই হোক, আবারও নতুন একটি ডকুমেন্ট। অ্যাডোব ফটোশপে রিকভারি হয়, ইলাস্ট্রেটরের ক্ষেত্রে কোনো রিকভারি করার কোনো সুযোগ নেই, যা যাওয়া তত গেছেই। তো যাই হোক, এরকম ধরনের ঝুঁকি না নিতে আপনারা সবসময় আপনার ডকুমেন্ট সেভ করতে পারেন। যদিও এটি তেমন গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্ট নয়, এটি আমার সংরক্ষণ করার খুব বেশি জরুরি কোনো দরকার ছিল না। এনিওয়ে,
তো আমরা ফাইন্ড রিপ্লেস সম্পর্কে জানলাম, চেক স্পেলিং আমরা এই পর্যন্ত জানি। এই পর্যন্ত জানলে অন্তত আমাদের এডিট মেনু কভারেজ দেওয়া হচ্ছে মোটামুটি 50%। তারপরে অবজেক্ট টাইপ, আরও কিছু মেনু আছে, প্যানেল আছে। ইনশাল্লাহ 10 চ্যাপ্টারের মধ্যে আমরা অনেক ভালো করে অ্যাডোবি ইলাস্ট্রেটর জানতে পারবো। অন্তত আমি যতটুকু পারি আপনার সাথে শেয়ার করব, এটাতে আপনার কোনো ডাউট রাখার কোনো দরকার নেই। তো যাই হোক, আমরা এখানে কিছু ব্যাড টেক্সট যেমন গড মর্নিং অথবা আমি এখানে টাইপ করলাম যে KNAW how to make, do you know how to make a cup of tea, TAT, ওকে। তো এখানে হনেস্ট মিস্টেক আমরা এটি করলাম জেনে শুনে। তো এক্ষেত্রে কোন ধরনের ভুল হয়েছে যে ডু ইউ নো KNAW এবং টি বানান TAT, আর সব কিছু মোটামুটি ঠিক রেখেছে। এডিট, স্পেল চেকিং, স্টার্ট, ডু বড় হাতে দিতে হবে, ওকে। চেঞ্জ ইট, KNAW হয় নাই, অথবা নিউ, KNEW নিউ, অথবা KNOW নো সিলেক্ট করলেন এবং ডবল ক্লিক। নেক্সট টি ফর ATE অথবা TEAT, ডাবল ক্লিক, ডান। খুব কঠিন কিছু নয়। মাইক্রোসফট ওয়ার্ড অথবা অন্যান্য অ্যাপ্লিকেশনে যদি স্পেল চেকিং করে থাকেন, এটি আপনার জন্য খুবই খুবই সহজ একটি অপশন। সুতরাং আপনি এটি ব্যবহার করতে পারেন নির্দ্বিধায়, নিশ্চিন্তে।